বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পরিবারটা হচ্ছে বিএনপি পরিবার। জন্মলগ্ন থেকে আমরা বিএনপি রাজনীতির সাথে জড়িত। সেই ধারাবাহিকতায় এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমি 24টি মামলার আসামি হয়েছিলাম। 3বারে জেলখানায় গিয়েছিলাম, অ্যারেস্ট হয়েছিলাম। তো জুলাই আন্দোলনের সময় সারা দেশে যখন আন্দোলন উত্তাল, আন্দোলন বেগবান, আমি 2024 সালের 23শে জুলাই সকালবেলা সাইনবোর্ডে জাল করি আমরা আন্দোলন করে আমি বাসায় আসছিলাম। আমাকে ওই মসজিদের সামনে থেকে এই সময় আমি যখন মাগরিব নামাজে পড়তে যাব এমন সময় ডিবির 4-5টি টিম, সিভিল টিম আইসা আমাকে দৌড়াইয়া ওই জায়গা থেকে দৌড়ে এই রাস্তা দিয়ে আমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে আদর্শনগর গাড়িটা রেখে আসছে মাইক্রোবাস, সেখানে নিয়ে গেছে ট্রেনে হিস্ট্রি এই জায়গা থেকে এই রাস্তা দিয়ে আমাকে নিয়ে গেছে। 24 সালের এই 23শে জুলাই এই জায়গায় ছাত্র আন্দোলনের সময় গ্রেপ্তার করে নিয়ে গেছে। গ্রেপ্তার করে নিয়ে যায়, ডিবি অফিসে নিয়ে রাখে আমাদেরকে। 3 দিন পরে আমাদেরকে ফ্লাশ করা হয়। আমাদের সহকারে আরো অনেক মানুষ ডিবি অফিসে আমরা যা দেখি। এটা কত তারিখ? সেটা হচ্ছে 2024 সালের 23শে জুলাই। তো আমাদেরকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে মনে হয় আমরা বনের সবচেয়ে হিংস্র প্রাণী। আমাদেরকে পেয়েছে, আমাদের সাথে খুব নির্মম নির্দয় আচরণ করেছে। আমাদের পরিবার পরিজন কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে দেয়নি। ডিবি অফিসে নেওয়ার পরে আমাদের 3 দিন পরে কোর্টে প্রেরণ করে, কোর্ট থেকে আমাদেরকে রিমান্ডে শুনানি করে রিমান্ড নিয়ে আসে। ফতুল্লা থানায় 2 দিনের রিমান্ড নিয়ে আসে। ফতুল্লা থানায় 2 দিন রিমান্ড কাটার পরে আবার আমাদেরকে কোর্টে প্রেরণ করে। আমাদের সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে। যেমন জেলখানাতে ডেপুটি জেলার আমাদের সাথে এমন ব্যবহার করেছে, উনি বলেছেন আপনারা যারা এই রাজনৈতিক মামলায় অ্যারেস্ট হয়েছেন আপনারা এই জেলখানায় কোনো উচ্চবাচ্য কথা বলবেন না। আমাদের 10,000 বুলেট মেশিন গানে লোড করা আছে, আমাদের 10,000 মানুষ মেরে ফেলার অর্ডার করা আছে, চুপচাপ এখানে থাকবেন, কোনো রকমের টু বাক্য করবেন না। আমরা যখন থানায় রিমান্ডে আসার পরে রিমান্ডও আমাদের উপর খুব অমানসিক নির্যাতন, টর্চারিং করা হয়েছে। আমাদের পরিবার পরিজনদেরকে দেখা সাক্ষাৎ করতে দেয় নাই। অত্যন্ত উত্তাল সারা দেশে। আমরা জেলখানা থেকে গভীর উদ্বেগের আয় হায় দেশে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, আমরা আতঙ্কিত জীবন যাপন করছি। আচ্ছা, এই যে আয়নাঘর বলতো, তো এই জুলাইয়ের 23 তারিখের পরে কি আপনারা সেরকমের কোনো পরিস্থিতি অনুভব করেছিলেন? আয়নাঘর বলতে আমাদের যে জায়গায় নিয়ে রেখেছিল ডিবি অফিসের 3 দিন 3 রাত, আমাদের সহ আরো অসংখ্য আসামি, সবাই বিএনপি নেতা কর্মী আমাদের সাথে, মানে আমরা ওইটাকে আয়নাঘর হিসেবে চিহ্নিত করছি যে আয়নাঘর এরকম হইতে পারে। ওই জায়গায় যে জায়গাতে একটা রুমের মধ্যে আপনার অনেকগুলা মানুষ রাখা হয়েছে, অনেকগুলো আসামিকে রাখা হয়েছে গাদাগাদি করে। পরিবেশ এত খারাপ ছিল, মনে হয় আমরা এইটাই আয়নাঘর হিসেবে দেখি যে আয়নাঘরের অবস্থাটা কি হইতো বাস্তবে। যখন 5 তারিখের আগে 4 তারিখ থেকেই আমরা যখন বিভিন্ন মাধ্যমে জিজ্ঞাসা করলাম যে বাহিরের কি অবস্থা, তখন বললো যে দেশের অবস্থা ভয়াবহ, দেশে যে কোনো সময় একটি পরিস্থিতি ঘটতে পারে, দেশের একটা পরিবর্তন আসতে পারে, শেখ হাসিনা সরকার পলায়ন হতে পারে, কারণ অনেক ছাত্র জনতাকে হত্যা করেছে, অনেক ছাত্র জনতা মানুষ, সবাই আবাল বৃদ্ধ বনিতা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আন্দোলনে নেমে পড়েছে। এই যে 5ই আগস্টে জানলেন যে শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে, তখন আপনার মনের অনুভূতিটা কি ছিল? যখন আমরা জেলখানার ভিতরে আনুমানিক 12টার দিকে আমরা মাঠে অবস্থান করতেছিলাম, তখন একটা ছেলে হঠাৎ দৌড় করে বলে যে শেখ হাসিনা পলায়ন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। আমরা ওই ছেলের কথা শুনে আমরা এত আনন্দ উৎফুল্লিত হয়েছিলাম, এত আবেগপ্রবণ হয়েছিলাম
যে আয় হায় আল্লাহ তাআলা মনে হয় আমাদের দিকে তাকিয়েছে, এই জাতির মুক্তির মনে হয়েছে। তবে জেলখানায় অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত ভারাক্রান্ত একটি কথা, সেটা হচ্ছে আমাদের সাথে আরো পাগলা থেকে 5-7 জন লোক অ্যারেস্ট হয়েছিল। আমার সাথে একজন লোক এই কথা শুনে যে শেখ হাসিনা পলায়ন হয়েছে, শেখ হাসিনা পতন হয়েছে, উনি অতি আনন্দে ওনার বেডে যে দৌড় দিছে, দৌড় দিতে যায় উনি স্ট্রোক করে ওই জায়গায় মারা গেছে। ওই লোকটা মারা গেছে, উনি পাগলার একজন ড্রাইভার ছিল, ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল এই জুলাই আগস্টের মামলায় গ্রেপ্তার হয়েছে। উনি আনন্দে উনি স্ট্রোক করছে, স্ট্রোক করে জেলখানায় মারা গেছে। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়, অত্যন্ত দুঃখিত, অত্যন্ত দুঃখ পরাক্রান্ত একটি ঘটনা ঘটছে ভিতরে এটা কি নারায়ণগঞ্জে? নারায়ণগঞ্জ জেলখানার মধ্যে। যখন জেল থেকে বের হলেন তখনকার অনুভূতি কেমন ছিল? আর তারপর যখন জানতে পারলেন যে বাংলাদেশে অসংখ্য ছাত্র সহ জনতাকে হত্যা করা হয়েছে, সেই সময় আপনার কেমন লেগেছিল যে একজন তৃণমূলের? জেলখানায় আমাদের যখন আমরা জেলখানা থেকে মুক্তি পেয়েছি, নির্বাহী আদেশের সরকার নির্বাহীতে 6 তারিখে আমি যতক্ষণ জেলখানা থেকে বের হয়েছি, জেলখানা থেকে বাইর হওয়ার পরে অসংখ্য আমাদের আত্মীয় স্বজন জনগণ আমাদেরকে বরণ করার জন্য, আমাদেরকে ফুলের মালা দেওয়ার জন্য ওই জেল গেটে ছিল। আমরা অত্যন্ত আনন্দিত এবং আল্লাহ তাআলার কাছে আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করছি। শুনছি যখন হাজার হাজার ছাত্র জনতা হত্যা করেছে, তখন আমরা শুকরিয়া করেছি যে আমি যদি বাইরে থাকতাম হয়তো বা আমারও তো নিহত হইতে পারতাম, আমিও গুলি খেতে পারতাম। জেলখানায় যেহেতু আমি রাখছি, আমার ছিল, আমাদের ছেড়ে আরো কত নেতা কর্মী কত ত্যাগ তিতিক্ষা বেশি করছে, তাদের প্রতি আমাদের সমবেদনা, তাদের প্রতি আমাদের দোয়া, তাদের প্রতি শুভকামনা রইল আমাদের। জুলাইয়ের দ্বিতীয় বর্ষ পূর্তি হবে খুব শীঘ্রই। তো আসলে এই সময়টা আপনার কেমন লাগছে? আসলে আমরা যারা এই ত্যাগ করছি, আমরা কেউ ভাই হারাইছে, কেউ বাপ হারাইছে, কেউ জেলখানায় গেছে, কেউ পঙ্গুত্ব বরণ করছে, এই সব কিছু স্বীকার করছে, মানিয়ে নিছে যে একটি সুন্দর সমৃদ্ধশালী বৈষম্যহীন একটি বাংলাদেশ সবাই চায়। আমরাও চাই আমাদের এই জুলাই আগস্টের যে চেতনাকে ধারণ এবং লালন করে আমরা একটি সুন্দর বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য উপহার দেব। আমরা যাতে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি ভালো একটি বাংলাদেশ আগামী প্রজন্মকে উপহার দেয়, সেই জন্য আমাদের দেশ নায়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী আমরা তৃণমূলে কাজ করব। উনি যেভাবে চাই ওভাবে আমরা কাজ করব সুন্দর একটি দেশ গড়ার জন্য। আমি একজন তৃণমূলের বিএনপি কর্মী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, দেশনায়ক, বর্তমান বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, 5ই আগস্টের পরে একটি দল, একটি কুচক্রী মহল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনামকে ক্ষুণ্ণ করার জন্য বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক কাঠামোকে দুর্বল করার জন্য কিছু হাইব্রিড কর্মী বা কিছু হাইব্রিড লোক এই দলের মধ্যে অনুপ্রবেশ করিয়েছে। তার কারণে যারা অরিজিনালি ত্যাগী নেতা কর্মী, যারা নিবেদিত প্রাণ ছিল, বিগত 17 বছর যারা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, মিছিল মিটিং করেছে, সংগ্রাম করেছে, জেল জুলুম খেটেছে, বাড়িতে না ঘুমিয়ে ধান খেতে ঘুমিয়েছে, বিভিন্ন বনে ঘুমিয়েছে, বিভিন্ন কারাবরণ করেছে, তারা আজকে মনক্ষুণ্ণ হয়ে এই দলের কার্যক্রম থেকে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছে। আপনি এই দলের বর্তমান প্রধান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি এই প্রকৃত নেতা কর্মীদেরকে এই তৃণমূল থেকে বের করে তাদের হাতে দায়িত্ব দিয়ে তাদেরকে সম্মানে ভূষিত করবেন এবং এই হাইব্রিড বিতাড়িত করবেন, যাতে দলটা সুসংগঠিত হয়, আগামী দিনে যাতে এই দল জনগণের জন্য, দেশের জন্য কাজ করতে পারে এবং সংগঠনের জন্য কাজ করতে পারে।